আমি স্টেশনেই থাকি, স্টেশনেই খাই, স্টেশনেই ঘুমাই। আমার কাছে এটাই ভালো লাগতেছে। আমার কাছে আর ভিক্ষা করতে ভালো লাগতেছে না। এমন ব্যবসা যদি আমার মতন হাজারো মানুষ আছে ভিক্ষা করে, তাগরও যদি দোয়ার সম্মত থাকে, এগরও যদি ভালো করতে পারে, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমি সিগারেট পান বেশি হুইল চেয়ারে বয়ে বিক্রি করি। এটা আমি আগে যে মানুষের সাথে সাহায্য করতাম, ওটা আমার ভালো লাগে না। আমার এক ভাইয়ের এক ব্যবসা দিয়ে দিছে, তাতে আমার অনেক ভালো লাগতেছে। আমার একটা পা টেনে কাটা গেছে, পাও কাটার পরে পানের ডালারে আর হুইল চেয়ার দিয়ে আমার সম্পদ পড়ার পরে আমার বন্ধু বান্ধব আমার পঙ্গুতে লয়ে গেছে। তারপরে হেরা ছুঁয়ে আয়া পড়ছে। আওয়ার পরে আমার মেডিকেলের যারা ছিল তারা আমার টাকা পয়সা দিয়ে অপারেশন করছে। প্রথম প্রতিলয়নে যে আমার গার্জিয়ান নাই, আমি একজন পথের শিশু। পুলিশের কাছেও যারা গেছে আমার সাথে, এরা পুলিশের সহযোগিতা লইতে চাইছিল, পুলিশে এরা গুরুত্ব করে না। তারপর মেডিকেলের মানুষ আমার সহযোগিতা করছে। কখনো এমন অ্যাক্সিডেন্ট, কেউ কানে ইয়ারফোন দিয়া লেনলাইন দিয়ে আড়াচলা করে, ট্রেনের আওয়াজ শুনে না, তারাও মারা যায়। আগে ভিক্ষা কত ব্যবসা করি, সিগারেট পান বেশি। আমার মতনও অনেকজন অ্যাক্সিডেন্ট হয়, অনেকজনের টঙ্গি যায়, এয়ারপোর্ট যায়, তারা অ্যাক্সিডেন্ট হয়। তাদেরও কোনো বাবা মা নাই, আমারও কোনো বাবা মা ছিল না যখন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার যখন পাওয়া কাছে তখনই আমার দুঃখ আমি বুঝি। অনেক পোলা মানে এয়ারপোর্ট যায়, টঙ্গি যায়, তাদের যে বাবা মা কে তারাও জানে না, ঠিক আছে? তারাও এমন আমাদের মতন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদেরকে মেডিকেলে ভর্তি হয় না এবং পুলিশের সহযোগিতা চাইলে তারা গুরুত্ব করে না। আমাদের মতনই মানুষ অ্যাক্সিডেন্ট করে, অনেকজন এয়ারপোর্ট যায়, বয়স কম, এমন মানুষ অ্যাক্সিডেন্ট করে। কেউ ট্রেনে ছাদে উড়ে পিচ্ছি পোলা পান, তারপর তারা ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করতে করতে তারা পইরা যায়, পইরা যাওয়ার পরে তারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের বাবা মা কাটা, তারা তাও জানে না, ঠিক আছে? দেহার কেউ নাই। তারপর তা করে ডুম করে আনে, যে জায়গায় একটা ডুম করে আছে। ট্রেন একবারে কাটা গেলে যদি কেউ গার্জিয়ান থাকে, তার লাশটা তার বাবা মার কাছে পৌঁছা দেয়। আর যদি কেউ গার্জিয়ান না থাকে, তাহলে আঞ্জুমান মফিল ইসলামে দিয়া দেয়, ঠিক আছে? পরে তারা মাটি দেয়। বুঝতেছি যে আমার কষ্টটা কোন জায়গায়, যে আমি পানের ডালা করতেছি, হুইল চেয়ারে বই আছে, আমি হাঁটতে পারতেছি না। এটা একটা কষ্ট না? আমি অ্যাক্সিডেন্ট হয়েছি বোঝা মারতে যায়, কুলিগিরি কত, মানে ব্যাগ টাইনা দিতাম, মানুষের 50 টাকা 100 টাকা দিত, ওই টাকা দিয়া ভাত খাইতাম। ধরেন আমি ব্যাগ লয়ে গেছি, ধরেন ট্রেন আইতাছে, ট্রেনেতে একটা বোঝা লয়ে, আবার বাইরেতে একটা বোঝা লয়ে গেছি। পরে মনে করেন লেনলাইনে নামছি, ইঞ্জিল ঘুরাইছে, এটা আমি আর খেয়াল করি না। লেনলাইনে আপনি দেখবেন ইঞ্জিল ঘুরানোর সময় লেনলাইন চাপ খায়, ঠিক আছে? চাপ খাইলে মনে করেন পাও ঢুকে গেল, ওই তার পাও বার করা সম্ভব না। তখন মনে করেন আমার পায়ের রূপে দেয়া চাক্কা উঠে গেছে। ওরা লাফালাফি করে, এটাকে আমি কইতে পারবো? মনের কথা আমি কইতে পারবো? আমার মনের কথা তারা কইতে পারবো? ওদেরকে বুঝাই, ঘুরিস না, ঘোরা ভালো না। আমি মনে হয় আমার পাও দেখাই, এমনি উড়িস না, আমার মতন হয়ে যাবি। আমি যেমন অ্যাক্সিডেন্ট হয়েছি, তুই এমন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারোস। আমি অনেক দেখছি অ্যাক্সিডেন্ট। আমি নারায়ণগঞ্জেও অ্যাক্সিডেন্ট দেখছি। এক পিচ্ছি ছাদেতে পড়া একবারে 3 খণ্ড হয়ে গেছে। ওই পিচ্ছির কোনো বাবা মা নাই, ওই পিচ্ছির পরে ডুম করে আনছে, পরে আঞ্জুমান মফিল ইসলামে দিয়ে দিছে। আজকে যদি গার্জিয়ান থাকতো অথবা একটা জন্ম নিমন্ত্রণ থাকতো, আইডেন্টি কার্ড থাকতো, তাহলে এই লাশটা তার বাবা মার কাছে পৌঁছতো না। মজা লাগতো না তো? অহন পাও গেছে গা, অহন কি আর মজার দিন আছে? এয়ারপোর্ট, জয়দেবপুর এমন জায়গায় যাইতাম, আইতাম, কমলাপুরে ট্রেনের উপরে লাফালাফি করতাম। তারপরেও আমি অহন বুঝি যে আমার পাও গেছে। অনেক কষ্ট লাগে যে জীবনটা ভালো হয়ে যেত যদি ওই সময় লাফালাফি না করতাম। বুঝি নাই, লাফালাফি করছি, ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি। আল্লাহ যে জায়গায় রাখছে এই জায়গায় থাকি অনেক শুক্রিয়া, যে আল্লাহর কাছে ট্রেনের কাটা অনেক মানুষ বাঁচে না। আমি যে ভাই চেয়েছি, এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। পান সিগারেট মিলে আজকে সারাদিন 1000 টাকা বেচছি। ওই মাল কিনা যা লাভ থাকবো, তাই 500 টাকা লাভ থাকবো। আমি আত্মীয়তে ভিক্ষা করতাম, অহন মানুষ আমার থেকে একটা সিগারেট অথবা একটা পান খায়া তারা আমার টাকা দিয়ে গেছে। এটাই আমার কাছে হালাল পয়সা এবং এটা আমি সফল করে লইতাছি। আগে মানুষের হাত পেতে টাকা চাইতাম, অহন নিজেই টাকা আয়া পড়ে নিজের কাছে। আমার কাছে ভালো লাগতেছে। আমি ভিক্ষা না কইরা, আমি দোকানদার কইরা খাই।